অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় পেরিয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায়, আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায়। বেশি কথা বলাটা গর্বের কিছু নয়, এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ভালো মানুষ অনেকটা পণ্যের মতো, প্রয়োজনে সবাই ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। আমাদের সমাজে সরল মানুষদের বোকা এবং দুর্নীতিবাজদের চালাক মনে করা হয়। অহংকার মিশে যাবে মাটিতে, ঠাঁই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মৃত্যু এমন একটা বিছানা যেখানে সবচেয়ে মূল্যবান সম্পদকে সবচেয়ে সস্তা জায়গায় রাখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।